দেখো বন্ধুরা, আজকের একটা দারুণ সুন্দর মেনু তৈরি করব। এই কাঁঠাল দানা নিয়েছি, লঙ্কা আর পেঁয়াজ। তোমরা দেখতে থাকো আমি কি করছি, কি রান্না করছি। কাঁঠাল দানাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে সিদ্ধ করতে দেবো। দানা সিদ্ধ করবো বলে জল নিয়েছি, এবারে এর মতো কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম। এবারে ওটা সিদ্ধ হতে থাকবে। এই কড়াই তেল দিলাম, কাঁঠাল দানার সঙ্গে মাখবো বলে আগে লঙ্কাটা ভেজে নেব, তারপরে পেঁয়াজটা ভেজে নেব। তেলটা গরম, লঙ্কাটা ভেজে নিলাম, তিনটে লঙ্কা আগে ভেজে নেব। দেখো, এই লবণটা, এই লঙ্কাটা মুচমুচে থাকবে না, সেই জন্য এই খানিকটা লবণ দিলাম। লবণ দিয়ে মেখে রাখলাম, মাখার সময় লঙ্কা নরম হয়ে যাবে, সেই জন্য এই মেখে রাখলাম। পরে মাখা যাবে এইভাবে মেখে রাখলে। দেখো বন্ধুরা, এই পেঁয়াজটা এই লঙ্কা যেটা তেলের মধ্যে এ করে নিয়েছিলাম, এই লবণের মধ্যে মেখে নিয়েছিলাম, এই যে তার মধ্যে এই পেঁয়াজটাও তুলে নিলাম। ভাজা পেঁয়াজ তুলে নিলাম, ভাজা পেঁয়াজ প্লাস তেল তুলে নিলাম। এখন বন্ধুরা একদম ফেটে ফেটে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে নামিয়ে জলে ধুয়ে দেবো। নামিয়ে নিলাম, এই যে নামিয়ে নিলাম। এইবারে আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিলাম। এই যে ধুয়ে নিলাম। দেখো, এই যে কাঁঠাল দানাগুলোই মেখে রেখেছি, এই যে মেখে নিয়েছি। তারপরে এই যে ভাজা মশলাগুলো আর কাঁচা পেঁয়াজ একটু দিয়ে দিলাম, লবণও দিয়েছি এর মধ্যে আগেই। আর একটু কাঁচা তেল দেব, না দিলে মাখায় কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ না দিলে ভালো সেন্ট হয় না। আর ভাজা কাঁচা লঙ্কা দিয়েছি, এই শুকনো লঙ্কা দিয়েছি ভাজা। বন্ধুরা, তোমরা হয়তো এইটা হাত দিয়ে মাখো না, চামচ দিয়ে মাখো, কিন্তু আমি তো হাত দিয়েই মেখেছি। এটা হাত দিয়ে না মাখলে খেতে অত ভালো লাগবে না। আমার এই কমপ্লিট হয়ে গেছে কাঁঠাল দানা মাখা। দেখো, এইভাবে গোল্লা করে নেওয়া হবে, ভাতের সঙ্গে মেখে খাওয়া হবে। দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো নতুন বন্ধু যদি এই মাখাটা দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ সবার আগে সেই বন্ধুর কাছে আমার সমস্ত রান্নাগুলো চলে যাবে। বন্ধুরা, একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।